কানের মাধ্যমে যত তুমি গান বাজনা শুনবে, গীবত পরনিন্দা পরচর্চার কথা শুনবে, যত তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কথা বলবে, এ কথাগুলি সব রেকর্ড থাকবে কানের ভিতরে। এ কান কিয়ামতের ময়দানে সমস্ত কিছু আল্লাহর সামনে হাজির করে দিবে। তুমি কথা বলছো লেপের ভিতরে মাথা লাগিয়ে, লেপের ভিতরে মুখ ঢেকে, পৃথিবীর কেউ শুনতে পায় না, কেউ জানতেও পারে না, কেবলমাত্র তোমার বয়ফ্রেন্ড শুনতে পায় আর তোমার গার্লফ্রেন্ড শুনতে পায়, পৃথিবীর কেউ শুনতে পায় না। এ কথা সত্য, কিন্তু শুনে রেখে দাও, তোমার কান তোমার ব্যাপারে সব রেকর্ড করে রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। এবার হাতকে জিজ্ঞাসা করবে, হাত তুই বল, তোর দ্বারাই মাওলানা ইবাদুল্লাহ কি কি অন্যায় করেছিল তুই বল। এই পৃথিবীতে যত অপরাধ হয়, অপরাধের সিংহভাগ অপরাধ হাতের দ্বারাতে হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকা গোনাগুনি চলে, ঘুষের লেনদেন চলে। এই হাতের দ্বারাতে কাউকে বোম্বিং করে হত্যা করা হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকার লেনদেন চলে। এই হাতের দ্বারাতে অন্যের জমির সীমানা নিজের জমি অন্যের দিকে চাপিয়ে দেওয়া হয়। এই হাতের দ্বারাতে পর নারীকে স্পর্শ করা হয়। এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে হাতকে বলবে, হাত তুই বল, তোর দ্বারাই কি কি অন্যায় হয়েছিল বল। এই অবস্থায় হাতের মাধ্যমে যত অপরাধ আমি আপনি করেছি, সমস্ত অন্যায়ের কথাগুলিকে হাত আল্লাহর সামনে টপ 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 করে বলে দিবে, আমার দ্বারাই এই এই অন্যায়গুলি হয়েছে। হাত বলা শেষ করতে না করতে পা সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে, কারণ হাত যখন অন্যায়টা করতে গিয়েছিল আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করেছিল। তাহলে এবার বুঝে নেন, কিয়ামতের ময়দানে হাত আপনার বিপক্ষে কথা বলবে, পা আপনার বিপক্ষে কথা বলবে। তাহলে হাত চলে গেল, পা চলে গেল। এবার কথা আর এক জায়গায় কোরআনের আয়াত থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কানকে কত চমৎকার করে বানিয়েছে রে। কানকে আল্লাহ হেডফোন লাগিয়ে গান শোনার জন্য কান দেন নাই। কানের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা মেহনত করেছেন, কতটা তিনি এই কানের পেছনে যন্ত্র লাগিয়েছেন। আপনাকে বলি, বিজ্ঞান ছোট্ট করে প্রমাণ করে আমাদেরকে জানিয়েছে। বিজ্ঞান বলছে কানের সঙ্গে ব্রেনের ক্যাপাসিটি জয়েন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কেবলের তারের মতো সূক্ষ্ম সূক্ষ্ম তার আল্লাহ রাব্বুল আলামিন 25-50 কেবলের তারের কানেকশন কানের সঙ্গে ব্রেনের মধ্যে কানেকশন লাগিয়েছে। দেখবেন তো পৃথিবীতে এক একটা জিনিসের সাউন্ড, এক একটা জিনিসের আওয়াজ এক এক রকম হয়। কানের কান যখন আওয়াজটা শোনে সঙ্গে সঙ্গে ব্রেনকে ট্রান্সফার করে দেয়, আর ব্রেন তখন বলে এটা আমার অমুক ছেলের কণ্ঠের আওয়াজ, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ, এটা আমার বিবির কণ্ঠের আওয়াজ। মোবাইলে কথা শোনার পরে আসসালামু আলাইকুম কথাটা শোনার সঙ্গে সঙ্গে কান ব্রেনকে ট্রান্সফার করে দেয়, নাম বলা লাগে না, সঙ্গে সঙ্গে ব্রেন বলে দেয় এটা অমুক জনের কণ্ঠের আওয়াজ। বলে দেয় কি দেয় না? বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে
তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে রে। এ দুনিয়ায় কানের মাধ্যমে আমরা কত কিছুকে শ্রবণ করি, দুনিয়ার সব চাহিদাকে পূরণ করি, সব কাজে আমরা দুনিয়াতে সব কিছু করি, কিন্তু এই কানের মাধ্যমে যদি আল্লাহর কোরআন যদি না শুনি, এই কানের মাধ্যমে হাইয়া আলাস সালাহ এই আওয়াজ শোনার পরে যদি মূল্যায়ন না করি, আওয়াজটা কার এটা বড় কথা নয়, এই আওয়াজ দিয়েছে কে আর ডাকছে আল্লাহ কার মাধ্যমে, কোথায়, এ ভাবনা চিন্তা না করে দুনিয়ার বুকে যদি আপনি কানের মাধ্যমে যাবতীয় যা জিনিস রয়েছে সব কিছু আপনি পূরণ করলেন, কিন্তু কানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে এই কান আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বর্তমান সময়ে কানের মাধ্যমে কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে আমরা গান শুনে কত না আনন্দ উল্লাস করি, গানের তালে তালে আমরা যেন আমাদের বডিকে নাচাতে শুরু করে দেই। ওরে বন্ধুরে, ওরে যুবক রে, তুমি ভালো করে শুনে নাও, এই কান তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাকে ছোট্ট করে বলে দিই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করতে পেলেন, কানের ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। এবার কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কিছু পথ অতিক্রম করার পরে হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তোমার কানে কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আসে কিনা? এই অবস্থায় হযরত ওমর বলছেন, না না না, বাদ্যযন্ত্রের আওয়াজ আমি শুনতে পাই না। নবীজি কান থেকে হাত বার করলেন। এইভাবে হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে হযরত ওমর কানের ভিতরে হাতটা লাগিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন। এরপরে কিছু পথ অতিক্রম করার পরে সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও কিনা বলো। এবার ওই সফর সঙ্গী বলছেন, না না না, বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে আসে নাই। সাথে সাথে হযরতে ওমর হাতটা বার করে এবার সফর সঙ্গীকে বলছেন, ও আমার সফরের সঙ্গী বন্ধু, এভাবে রসুলের সঙ্গে আমি যাচ্ছিলাম, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে রসুল কানে হাত ঢুকিয়েছিলেন, যেভাবে আমি হাত ঢোকালাম, বন্ধুরে আজ বর্তমান সময়ে আমরা কানের ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণের জন্য হেডফোন লাগিয়ে কানের ভিতরে দিই, যাতে করে আওয়াজটা বাইরে না আসে, বরং কানের ভিতরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে। কানের মাধ্যমে যদি তুমি কানের মাধ্যমে যত তুমি গান বাজনা শুনবে, গীবত পরনিন্দা পরচর্চার কথা শুনবে, যত তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কথা বলবে, এ কথাগুলি সব রেকর্ড থাকবে কানের ভিতরে। এ কান কিয়ামতের ময়দানে সমস্ত কিছু আল্লাহর সামনে হাজির করে দিবে। তুমি কথা বলছো, লেপের ভিতরে মাথা লাগিয়ে, লেপের ভিতরে মুখ ঢেকে, পৃথিবীর কেউ শুনতে পায় না, কেউ জানতেও পারে না, কেবলমাত্র তোমার বয়ফ্রেন্ড শুনতে পায় আর তোমার গার্লফ্রেন্ড শুনতে পায়, পৃথিবীর কেউ শুনতে পায় না, এ কথা সত্য। কিন্তু শুনে রেখে দাও, তোমার কান তোমার ব্যাপারে সব রেকর্ড করে রেখে দিবে, কিয়ামতের ময়দানে সব কিছু হাজির করে দিবে। এবার কান তাহলে আপনার বিপক্ষে চলে গেল, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন, ও আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে বলছি, আমাদের এই যে মোবাইল আমরা ক্রয় করেছি, মোবাইলের ভিতরে ক্যামেরা নামক একটা অপশন আছে। এই ক্যামেরার মাধ্যমে ছবি উঠাতে লাগলেন, যতই জিবি লোড থাকুক না কেন আপনার মোবাইলের, তো আল্লাহ আমাদের কপালের নিচে দুইটা ক্যামেরা বসিয়ে রেখেছেন। পৃথিবীতে কত জায়গায় ঘুরলেন, কত কিছু দেখলেন, কত কিছু আপনার ব্রেনের ভিতরে আছে। আপনার চোখ কোনোদিন বলেছে আমি আর এই জিনিসটা লোড করতে পারছি না, ফটোটা উঠাতে পারছি না,
চোখের পাওয়ার কেটে গেলে, কমে গেলে বলে চশমা লাগাও। এরপরে আমরা দেখতে পাই কি পাই না? যে জায়গায় যাই সেই জায়গার সিনারি আমরা দেখি, যে জায়গায় যে জিনিসটা দেখি তার ফটোটা দেখি, যে জায়গায় যা কিছু দেখি তার ভিডিওটা ধারণ করি, সব কিছু কিন্তু মেমোরির ভিতরে আমাদের লোড থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের নিচে দুইটা, মানে আমাদের কপালের নিচে দুইটা ক্যামেরা বসিয়ে রেখেছে। এই ক্যামেরা কিন্তু একেবারে রেকর্ড, অডিও, ভিডিও সব কিছু করছে। যা দেখবেন সব কিছু কিন্তু এই ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে এই ক্যামেরার মাধ্যমে আপনি যা দেখেছেন সব আল্লাহর সামনে রিপোর্ট পেশ করবে, সব রিপোর্ট পেশ করবে কিয়ামতের ময়দানে। তাহলে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। কয়টা হলো? হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন তোমার শরীরের চামড়াও তোমার বিপক্ষে কথা বলবে। এই শরীরের চামড়াকে কত সুন্দর রাখার জন্য আমরা রোদের তাপে আমরা কাজ করি না, কিছু টাকা ব্যাংকে রেখে দিই, সুদে কারবার চালাই, টাকা উঠবে আর আমরা খাবো, যাতে করে আমার শরীরে রোদের তাপ না লাগে, চেহারা নষ্ট না হয়ে যায়। দামি ক্রিম, দামি সাবান শরীরের ওপরে সেবন করে নিজেকে আনন্দ উৎফুল্লিত জীবন যাপন করার চেষ্টা করি, বডির ওপরে পারফিউম লাগিয়ে আমরা নিজেকে হ্যান্ডসাম মনে করি, সুদর্শন পুরুষ সাজার চেষ্টা করি। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার শরীরের চামড়াটাও আপনার ব্যাপারে রিপোর্ট দেবে যে অবৈধ উপার্জন করে আমার ওপরে দামি ক্রিম, দামি সাবান, দামি তেল আমার উপরে মালিশ করেছিল। এক কথায় শরীরের চামড়াও আপনার বিপক্ষে কথা বলবে। সারাটা জীবনে আপনি আমি যা কিছু করব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট দিবে। এইগুলিকে ডিলিট করার জন্য পৃথিবীর কোনো সফটওয়্যার আজও কেউ আবিষ্কার করতে পেরেছে? পারবে? পারবে? পারবে না। এই সফটওয়্যার পৃথিবীর কোনো মায়ের বেটা নেই যে আবিষ্কার করতে পারে আর আপনার যাবতীয় অন্যায়গুলিকে ডিলিট করতে পারে। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কফের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কথা তোমরা বলো নাই যেই কথাটা রেকর্ড করে না, যেই কথাটাই তোমরা মুখ দিয়ে বলো সেই কথাটাই আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। তাহলে মুখে কথা বললে রেকর্ড হয়, এটা আমরা কোরআন থেকে পেলাম। এর জন্য বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত। বিশ্ব নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, আল্লাহ আছে, পরকাল আছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এই ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে তোমরা যখন কথা বলবে তখন তোমরা ভালো কথা বলবে, আর ভালো কথা বলতে না পারলে তোমরা মুখটাকে বন্ধ করে রাখবে। কেন এ কথা নবীজি বলেছেন? ওই যে কোরআনের আয়াতটা আমি বললাম, মুখ দিয়ে যেই কথা আমি আপনি বলবো সব কিছু রেকর্ড হয়ে যাবে। এর জন্য যিনি আমাদেরকে ভালোবেসেছেন, মায়া করেছেন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন। কিন্তু ভাইরা আমার, আমরা সকাল হলে মুখে যা আসে তাই বলতে শুরু করে দিই। এটা আমার জন্য বলা যাবে কি যাবে না, এটা আমার জন্য বৈধ কি অবৈধ, এটা বলা, এটা ভাবনা চিন্তা করার চেষ্টা করি না। আমাদের মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি। কিন্তু মুখে যা আসছে তাই আমরা বলছি, ঠিক আছে, কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। এখন গায়ের জোরে, বংশের জোরে, দলীয় দাপটে মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি। এ কথা এখন চললেও চলতে পারে, এখন বললেও বলতে পারেন,
কেউ আপনার কোনো কিছু না করলেও করতে পারে, কিন্তু এমন একজনের কাছে আপনাকে হিসাবটা দেওয়া লাগবে, সেদিন কোনো মামুর বিটার সেদিন কোনো দলীয় দাপট কাজ করবে না। সেই জায়গায় বাঁচার জন্য আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুখ আপনার বিপক্ষে যাবে, এর জন্য আমাকে মুখে লাগাম লাগাতে হবে। আর যদি আমরা পরকালকে বিশ্বাস না করি, তাহলে ইহুদি খ্রিস্টানরা পরকালকে বিশ্বাস করে না, অমুসলিমরা বিশ্বাস করে না, তারা যা মনে চায় তারা তাই করে। আপনি করুন, কোনো বাধা নেই, কিন্তু যখনই আপনি বলবেন আমি পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আপনাকে মুখে তালা লাগাতে হবে। আমি আর একটা ভাষা আমি প্রয়োগ করি, খবরদার মুখের চাবিটা যেন মিস্টার ইবলিসের কাছে না থাকে, আপনার মুখের চাবিটা যেন আপনার কাছেই থাকে। মুখের কথার মাধ্যমে যেই অপরাধ হয়ে থাকে, ওই অপরাধের যদি গন্ধ বার হতো, তাহলে আপনি কত বড় বদমাইশ লোক, কত বড় অপরাধী লোক, আপনার স্ত্রী পর্যন্ত বুঝতে পারতো। আর আপনার মুখের দুর্গন্ধে আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে থাকতো না। সম্মানিত উপস্থিতি, খবরদার মুখের তালা যেন আপনার কাছেই থাকে। মুখ দিয়ে কথা বলার পূর্বে ভেবে চিন্তে কথা বলবেন। ইবলিস শয়তান যেন আপনার মুখকে ব্যবহার করে অনর্গল মুখে যা আসবে তাই বলবেন, এটা করা চলবে না। বরং কথা বলার পূর্বে আপনাকে ভাবনা চিন্তা করে কথা বলা লাগবে। একটা পয়েন্ট দিলাম, যেহেতু টাইম কাছাকাছি এসে গেছে, একটা পয়েন্ট আপনাকে দিলাম। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা প্রমাণ করলাম কোরআন থেকে এবং হাদিস থেকে।